ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. اللهم إنا نسألك السداد والتوفيق. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে আবারও আল্লাহর হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়েছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে আবারও তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, এখনো জীবিত রেখেছেন। এজন্য আবারও করি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করতেছিলাম ভালো মৃত্যুর লক্ষণ, আর এই ভালো মৃত্যুর লক্ষণের একটা আলোচনা করতে গিয়ে আলোচনা করছিলাম যে কলেমা পড়তে পড়তে মরা। আর এই প্রসঙ্গটি আলোচনা করতে গিয়ে আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা তিন খাসলাত বিশিষ্ট মানুষকে ভালোবাসেন, তিন খাসলাত বিশিষ্ট মানুষকে মহব্বত করেন। প্রথম হলো লিসানুল যাকির, যাদের জিহ্বায় জিকির আছে, জিকিরওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন। এখন জিকির নিয়ে আমাদের সমাজে অনেক রকমের ফিতনা, অনেক রকমের কিলাকিলি, অনেক রকমের মারামারি আছে। এখন নারী পুরুষ একত্রিত হইয়া নাচানাচি, সেটাও জিকির। আবার বসে যান, কি বলেন, তাও জিকির। এখন জিকিরটা আসলে কি, এটা আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার। জিকির আসলে কি? জিকরুন শব্দের অর্থ স্মরণ করা। জিকির শব্দের অর্থ স্মরণ করা। পবিত্র কোরআনের ভিতরে এই জিকিরটা 5টা অর্থে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। 5টা অর্থে জিকির শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। প্রথমত জিকির শব্দের অর্থ হলো কোরআন। জিকির শব্দের অর্থ কোরআন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি জিকির নাযিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমার। তা আল্লাহ নাযিল করেছেন কি? বলেন কি? তাহলে জিকির শব্দের অর্থ কোরআন। তাহলে যদি আপনি আমি বলি জিকির করা মানে তার মানে কি? কোরআন তেলাওয়াত। জিকির মানে হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন বোঝা, কোরআনের তাফসীর পড়া, কোরআন জানা, কোরআন মানা, সবগুলো কি জিকির। কিন্তু আসলে আমরা এখন কোরআন পড়িও, আবার কোরআন বুঝিও, আমার কোরআন সম্পর্কে সঠিক ধারণাও আমাদের নেই যে কোরআন আসলে কি, এইটাই আমাদের ধারণা। কোরআন আল্লাহ কেন নাযিল
কোরআন তেলাওয়াত নিয়েও মারামারি, যে এখন আবার কেউ যে কোরআন শরীফ মারামারি তেলাওয়াত করা যাবে না। হ্যাঁ, মৃত্যু মাইয়েতের কাছে বৈশা কোরআন তেলাওয়াত করতেই হবে এটা না, কিন্তু কোরআন তেলাওয়াত করা যাবে না, তাহলে কি নয় তেলাওয়াত হবে? মরাবাড়ি কেউ গেছে যাই গল্প করবে, মরাবাড়ি কেউ গেছে সেখানে যে কি গান বাজনা করবে, তাহলে সেখানে কিছু ভালো কাজ করবে। সেই ভালো কাজ করতে গিয়ে কেউ যদি কোনো জায়গায় কোরআন শরীফ তেলাওয়াত করে, এটাও তো ওইটা নিয়ে কিন্তু আমাদের চিল্লাচিল্লি মারামারি। তাহলে জিকির শব্দের প্রথম অর্থ কোরআন। আর এই কোরআন তেলাওয়াত সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। যত জিকির আছে সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শরীফের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দিবেন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআন, যে কোরআনে যারা অভিজ্ঞ, তার মানে কোরআন জানে, কোরআন বোঝে, কোরআন মানে, কোরআন মানার চেষ্টা করে, কোরআনের আন্দোলন করে, এদের উপমা দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতার মতো। ফেরেশতার সাথে তুলনা করেছেন। কিন্তু কোরআন পড়িও না, কোরআন বুঝিও না, কোরআন মানিও না। আবার অনেকে আমরা কি বলি যে কোরআন শরীফ কোন আলেমরা তো অনুবাদ করতে পারে না, করছে তো গিরিশ চন্দ্র সেন। কি বলেন, কোরআনের বাংলা অনুবাদ করছে কে বলেন একটু? এই কিন্তু সঠিক ইতিহাসটা আমরা জানি না। অনেক আলেমের মুখেও আমি শুনছি গিরিশ চন্দ্র সেন। প্রকৃতই কোরআন শরীফের অনুবাদ কে করছে? ভালো করে ইতিহাসটা মনে রাখবেন। 1808 সালে গিরিশচন্দ্র সেনের জন্ম হলো 1835 সালে। গিরিশচন্দ্র সেনের জন্ম 1835 সালে। আর 1808 সালে সর্বপ্রথম কোরআন শরীফের বাংলা অনুবাদ করেন, পূর্ণাঙ্গ না, পুরো কোরআন শরীফ করেন না, ওনার নাম হলো আমিনউদ্দিন বসুনিয়া। আমিনউদ্দিন বসুনিয়া উনি সর্বপ্রথম কোরআন শরীফের বাংলা অনুবাদ করেন। এরপরে 1836 সালে গিরিশচন্দ্র সেনের জন্মের 1 বছর পরে পূর্ণ কোরআন শরীফের অনুবাদ করছে মৌলভী নঈমুদ্দিন। মৌলভী নঈমুদ্দিন উনি পুরো কোরআন শরীফের অনুবাদ করেছেন। গিরিশচন্দ্র সেন এই অনুবাদগুলো একত্র করে বই ছাপাইয়া ব্যবসা করছে। সে বই ছাপাইয়া ব্যবসা করছে। কিন্তু আমরা এখন মুসলমানরা অনেক আলেমরা পর্যন্ত বলে কি যে কোরআন শরীফ অনুবাদ করছে গিরিশচন্দ্র সেন। তার মানে কোরআন সম্পর্কে আমাদের ধারণা হইল, অথচ এই কোরআন হচ্ছে আপনাকে আমাকে দুনিয়ায় উন্নতি দেবে, আখিরাতেও দেবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ারফাউল্লাহু বিহাদাল কালামি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআন কাউকে আল্লাহ তাআলা অনেক উপরে উঠাবেন, আর কাউকে কি করবেন? নিচে নামাবেন। এই জন্য কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক থাকতে হবে। কোরআন তেলাওয়াত বাড়াইতে হবে, কোরআন তেলাওয়াত বাড়াইতে হবে। কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করে করতেই চাই না, তেলাওয়াত করতে পারি না, যারা পারি তারা তেলাওয়াত করি না। এই জন্য জিকির অর্থ 1 নম্বর জিকির অর্থ কোরআন, আর জিকির অর্থ যেহেতু কোরআন, আর সর্বোত্তম জিকির যেহেতু কোরআন, আপনার আমার কোরআন তেলাওয়াত বাড়াইতে হবে, কোরআন অধ্যয়ন বাড়াইতে হবে, কোরআনের তাফসীর করা বাড়াইতে হবে। 2 নম্বরে জিকির অর্থ হলো নামাজ। জিকির অর্থ নামাজ। সূরা জুমার ভিতরে আল্লাহ বলেন, ইযা নুদিয়া বিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন তোমাদেরকে জুমার দিনে আহ্বান করা হয়,
ডাকা হয়, আযান দেওয়া হয়, ফাসআউ, তোমরা দ্রুত চলো, দ্রুত আসো, ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে। এখানে জিকির মানে কি? নামাজ। আযান হইলে জুমার নামাজের জন্য আসতে হবে, আইসা মসজিদে সব একত্রিত জিকির করতে হবে। তাহলে এই জিকির মানে কি? নামাজ। তাহলে জিকির অর্থ নামাজ বাড়াতে হবে। আপনার আমার নফল নামাজ বাড়াতে হবে, ফরজ নামাজ তো অবশ্যই পড়তে হবে, সুন্নাত পড়তে হবে। 12 রাকাত সুন্নাত আছে, নিয়মিত যদি তারা কেউ 12 রাকাত নামাজ আদায় করে তাহলে জান্নাতের ভিতরে তার জন্য ঘর তৈরি হয়ে যাবে। 6টা কাজের মাধ্যমে জান্নাতের ভিতরে ঘর তৈরি হয়। কয়টা কাজ? 6টা। 6টা কাজ করলে, 6টা আমল করলে জান্নাতের ভিতরে তাদের জন্য আল্লাহ ঘর তৈরি করবে। 1 নম্বর হচ্ছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ বানায়, আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে ঘর বানায়। আমরা তো মসজিদ বানাইতে পারি না, বানাইও না, বানাবার চেষ্টাও করি না, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন জান্নাত মসজিদ বানাও, আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে। 2 নম্বরে হচ্ছে যারা মসজিদ রক্ষণাবেক্ষণ করে। আমরা তো মসজিদ রক্ষণাবেক্ষণ করতে মাতুব্বরি করার জন্য, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের অমুক, মসজিদের তমুক, এই করার জন্য আমরা। কিন্তু না, মসজিদের রক্ষণাবেক্ষণের প্রথম কাজ হলো মসজিদের নামাজ নিয়মিত পড়া। নিয়মিত মসজিদে নামাজ পড়ে, মসজিদের দেখাশোনা করে, মসজিদের খিদমত করে। আমাদের তো যারা মসজিদ রক্ষণাবেক্ষণ করে তারা এসে এই খাদেম সাহেব মসজিদ জানতেছেন, মুয়াজ্জিন সাহেব দিয়েছেন, এইটা করি। কয়জন কমিটির সদস্য আছে যে মসজিদে এসে একদিন জানতেছেন, একদিন মসজিদ মুছছেন? আমি খতিব সাহেব, আমি কয়দিন মুছছি? কি বলে? কিন্তু আমাদেরও তো কিছু করা উচিত কিনা? যদি আমি জান্নাতের ভিতরে ঘর বানাইতে চাই, আমি মসজিদের রক্ষণাবেক্ষণ করলে মসজিদে জান্নাতে আমার ঘর হবে, তাহলে তো আমারও মাঝে মাঝে মসজিদ মোছা উচিত। কি বলেন? আমারও তো খেদমত করা উচিত। তা কিন্তু আমরা করি না। 3 নম্বরে জান্নাতের ভিতরে ঘর হবে যারা সুনানুর রাওয়াতে, এই 12 রাকাত নামাজ নিয়মিত আদায় করে, যেটাকে সুনানুর রাওয়াতে বলা। ফজরের আগে 2 রাকাত, যোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, কয় রাকাত হলো? 8 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত, আর এশার পরে এই 12 রাকাত নামাজ সুন্নাত আমরা যেটা চিনি, এইটা যারা নিয়মিত করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে ঘর তৈরি করবে। এরপরে 4 নম্বর হলো যারা কঠিন বিপদ মুসিবতের সময় ধৈর্য ধারণ করে। বিপদের সময় অস্থির হয়ে যায় না, বিপদের সময় বেসাইন হয়ে যায় না, বরং কি করে? ধৈর্য ধারণ করে। যে বিপদ দিছে আল্লাহ, রক্ষা করার মালিকও আল্লাহ, সাহায্য চায় আল্লাহর কাছে। এইরকম কঠিন বিপদে যারা ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। কঠিন বিপদের ভিতরে নিজের ছেলে মারা যায়, নিজের মা বাপ মারা যায়, এই সময় যদি সে ধৈর্য ধারণ করে যে আল্লাহ এই সন্তানের মালিক তুমি, নিয়ে গেছো তুমি, করার কিছু নাই, তোমার সিদ্ধান্তে আমি অসন্তুষ্ট না, তাহলে কি সে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর। 5 নম্বরে হলো জান্নাতে ঘর তৈরি হবে। কঠিন রাগ হয়েছে, কঠিন রাগ, রাগের সময় সে কি করে? প্রতিশোধ দেয় না, বরং রাগকে দমন করে, রাগকে দমন করে, রাগকে নিয়ন্ত্রণ
দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ দমন করার পদ্ধতি শিখিয়েছে। এক নম্বরে বলছেন তোমার যদি রাগ হয় তাহলে চুপ থাকতে বলছে। আর আমরা রাগ হইলে কথা বেশি করি না। আল্লাহ রাসূল বলছেন রাগ হইছে চুপ থাকো, কথা বলো না, রাগ হয়ে চুপ করে থাকতে হবে। এরপরে চুপ করে রয়েছে, রাগ কি হয় না, বন্ধ হয় না। তোমার অবস্থার পরিবর্তন করো। দাঁড়াই দাঁড়ানো অবস্থায় রাগ হয়েছে কি করতে হবে, বসে পড়তে হবে। বসা অবস্থায় রাগ হয়েছে কি করতে হবে, শুয়ে পড়তে হবে। শোয়া অবস্থায় রাগ হয়েছে কি করতে হবে, বন্ধ করে ঘুমাইতে হবে। কি বলে অবস্থার পরিবর্তন, যে দাঁড়ানো অবস্থায় রাগ বসে পড়তে হবে, বসা অবস্থায় রাগ শুয়ে পড়তে হবে। এরপরে এতেও রাগ কমে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগ হয় শয়তানের পক্ষ থেকে, আর শয়তান আগুনের তৈরি, আর আগুন নিভাতে লাগে কি, পানি। সুতরাং তোমার রাগ হয়েছে যে ওযু করো, রাগ হইলে কি করতে হবে, এর চিকিৎসা। রাগ হয়েছে ওযু করো, ওযুতে রাগ যায় না, কি করতে হবে, গোসল করতে হবে। তাহলে রাগকে যে নিয়ন্ত্রণ করতে পারে, যে রাগ হয়ে সে গদগদ করে না, বরং চুপ করে থাকে। রাগ হয়েছে সে কি করে না, তার সাথে ঝগড়ায় লিপ্ত হয় না, রাগকে নিয়ন্ত্রণ করার জন্য অবস্থান পরিবর্তন করে। এরকম যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে ঘর তৈরি করে। আর 6 নম্বর হলো যারা বাজারে গেছে, কোন জনসমাগমে গেছে, যাইয়া কোন গাল গল্প গুজবে লিপ্ত না হইয়া বরং দোয়া করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যদি করতে থাকে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ঘর তৈরি করেন। আসলে কি এই 6টা আমল, যে 6টা আমলে জান্নাতে আপনার আমার জন্য ঘর তৈরি হবে, সে আমল আছে আমাদের? তাহলে বলতেছিলাম যে জিকিরের আরেক অর্থ হলো কি, নামাজ। জিকিরের অর্থ নামাজ। 3 নম্বরে জিকির শব্দের অর্থ হলো আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। পরিষ্কার সূরা তাহার ভিতরে আল্লাহ তাআলা বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. যারা আল্লাহর আইন, আল্লাহর বিধান এটা মানে না, আল্লাহর আইন অনুযায়ী চলে না, আল্লাহর বিধান অনুযায়ী চলে না, তাদের আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে অশান্তি দেবে। এই অশান্তি কি? এই অশান্তির তাফসীরে আসছে 1 নম্বর অশান্তি, খাবার আছে খাইতে পারবে না। খাবার আছে, ডাক্তার কইছে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এটা একটা শান্তি না অশান্তি? অশান্তি। 2 নম্বরে পারিবারিক অশান্তি হবে, বউর সাথে অশান্তি, ছেলে মেয়ের সাথে অশান্তি, হাজারো অশান্তি হবে। আর কবরের ভিতরে আযাব হবে। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে উঠাবে। যারা আল্লাহর আইন মানে না, আল্লাহর আইন অনুযায়ী চলে না, আল্লাহর হুকুম অনুযায়ী চলে না, তাহলে এখানে জিকির অর্থ আল্লাহর আইন, আল্লাহর বিধান। এখন আল্লাহর আইন কি আমরা তো অনেকে বুঝিও না। সব জায়গায় আল্লাহর আইন আছে না নাই? ধরে বলেন আছে না নাই? আমার পরিবার কেমনে চলবে, কেমনে চালাবো, আইন আছে না নাই? আমি কেমনে চলবো, আইন আছে না নাই? আমার কোর্ট কাছারি চলবে কেমনে, আইন আছে না নাই? আমার ব্যবসা বাণিজ্য চলবে কেমনে, আইন আছে না নাই? সব জায়গায় আল্লাহর আইন আছে। এই আল্লাহর আইন অনুযায়ী চলা, এটা আল্লাহ থেকে করা, এটা আল্লাহ জিকির।
যে ডোরায় রাখে ওই জিকির কোনটা তাহলে জিকির হইল না জিকির সাদা হইল জিকির যদি তার ভিতরে থাকতো কিন্তু আল্লাহর আইন অনুযায়ী চলতো আল্লাহর আইন কি করতে পারতো না অমান্য করতে পারতো তাহলে 3 নম্বরে জিকির শব্দের অর্থ আল্লাহর আইন আল্লাহর বিধান আল্লাহর হুকুম 4 নম্বরে জিকির হলো ওয়াজ নসিহত আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ তুমি কোরআন দিয়ে জিকির করো এখানে কোরআন দিয়ে জিকির করা মানে কোরআন দিয়ে ওয়াজ করো আল্লাহ তাআলা ওয়াজ করতে বলেছেন আল্লাহ তাআলা ওয়াজ করতে বলেছেন কি দিয়ে ওয়াজ করতে বলেছেন কোরআন দিয়ে কিন্তু 3 ঘন্টা জিকির করে একটা কোরআনের আয়াত দিয়ে অনেক বক্তা ওয়াজ আছে 3 ঘন্টা ওয়াজ করছে কান্নাকাটি করে মানুষ সব গড়াগড়ি খাচ্ছে কোরআনের একটা আয়াত ছাড়া ওয়াজের ভিতরে অথচ আল্লাহ বলতেছেন ফাযাক্কির বিল কুরআন তুমি ওয়াজ করো কোরআন দিয়ে এরপর আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির ইন নাফা'তির যিকরা তুমি ওয়াজ করো ওয়াজ উপকারে আসতেও পারে তাহলে এখানে সব জিকির শব্দের অর্থ কি ওয়াজ নসিহত তাহলে আল্লাহর জিকির করতে হবে তার মানে কি ওয়াজ করতে হবে ওয়াজ করাটাও কি জিকির মানুষকে সংশোধনের জন্য নসিহত করতে হবে এটাও জিকির আর 5 নম্বরে জিকির শব্দের অর্থ জিকির জিকির শব্দের অর্থ জিকির এই জিকিরটা আবার 3 প্রকার এই জিকির আবার কয় প্রকার 3 প্রকার একটা হলো জিকরে লিসানি জিহ্বার জিকির এই জিহ্বার জিকিরের ভিতরে সর্বোত্তম জিকির হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা উত্তম জিকির কিন্তু আমরা জিকির করি যে জিকিরের অনুমোদন নাই সেই জিকির করতে হবে এটা নিয়ে চলেছে আর এই তাসবিহাত এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা তোমরা সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করো তাসবিহ এই আমরা যে ফরজ নামাজের পরে তাসবিহ পড়ি 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার এর অনেক ফজিলত একবার গরীব সাহাবীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন বলেন হুজুর ধনী সাহাবীরা আমাদের চাইতে তো অনেক আগায় যাচ্ছে বলে কেমনি সাহাবীরা বলেন হুজুর আমরা নামাজ পড়ি ধনীরাও নামাজ পড়ে আমরা রোজা রাখি ধনীরাও রোজা রাখে তো আমরা যাকাত দিতে পারি না তারা যাকাত দেয় তাহলে আগায় যাচ্ছে তারা আমরা দান সদকা করতে পারি না তারা দান সদকা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা একটা কাজ করো তোমরা ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়ো তাহলে তোমরাও আগায় যেতে পারবে সাহাবীদের ভিতরে তো প্রতিযোগিতা ছিল আমলের প্রতিযোগিতা গরিব সাহাবীরা এখন কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া করে ধনীরা চিন্তা করতেছে ওরা পড়ে কি ওরা কি পড়ে কায়দা করে বের করে ওরা কি করছে পড়া শুরু করেছে আমরা তো একজনে কোরআন শরীফ পড়ে আর একজনে ফিরেও থাকে আমাদের খুশি ছিল উনি কোরআন শরীফ পড়ে আমিও বসে পড়তাম একজনে জিকির করতেছে আমার খুশি ছিল বসে আমিও জিকির করি আমাদের প্রতিযোগিতা নেই অথচ সাহাবায়ে কেরামের কেমন প্রতিযোগিতা যে গরিব সাহাবীরা সুফি সুফি কি পড়ে একটু খুঁজে বের করলেন এরপরে তারাও পড়া শুরু করলেন এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন হুজুর আপনি আমাদেরকে শিখিয়ে দিলেন ধনীরাও তো পড়ে ধনীরাও পড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আল্লাহ তাআলা যদি কারো নিয়ামত
ইবাদত বেশি করতে পারে না আল্লাহর নিয়ামত। কি বলেন? আল্লাহর নিয়ামত। তাহলে জবানি জিকিরের ভিতরে জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহ আল্লাহ জিকির আছে, কারণ ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তুমি তোমার রবের নামের জিকির করো, রবের নামের জিকির করো। তাহলে জিকির জবানের জিকির, মৌখিক জিকির, কোরআন তেলাওয়াত মৌখিক জিকির, সুবহানাল্লাহ পড়া মৌখিক জিকির, আলহামদুলিল্লাহ পড়া মৌখিক জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মৌখিক জিকির, আল্লাহু আকবার পড়া মৌখিক জিকির, এই সব ধরনের জিকির করা দরকার আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ময়লা হইলে পরিষ্কার করার জিনিস আছে। জামা কাপড় পরিষ্কার ময়লা হইলে পরিষ্কার করার জন্য সাবান আছে। তারপরে দাঁত ময়লা হইলে পেস্ট আছে, পরিষ্কার করার জন্য কি আছে? পেস্ট আছে। জুতা ময়লা হইলে কি করা আছে? পরিষ্কার করার জন্য ব্রাশ আছে। কিন্তু কলম, যেটা তো ভিতরের জিনিস, ওইটা যদি ময়লা হয় তাহলে পরিষ্কার করবো কেমনি? আর ওটা ময়লা হয়, আর সিঁড়ির ভিতরে আসছে, বান্দা যখন একটা গুনাহের কাজ করে তখন কলমে একটা কালো দাগ করে। তাই কালো দাগ কি ময়লা না? কি বলেন? ময়লা না? তা আপনার আমার গুনাহের কাজের মাধ্যমে কলমটায় ময়লা লাগে। এই ময়লা পরিষ্কার করার জন্য যে সাবান, যে পেস্ট, সেটা কি? আল্লাহর জিকির। কোরআন তেলাওয়াত বেশি করলে কলম পরিষ্কার হবে, ওই তাসবিহাত বেশি করলে কলম পরিষ্কার হবে, ওই জিকির করলে আল্লাহর জিকির করলে কলম পরিষ্কার হবে। আর কলম পরিষ্কার হলে লাভ কি? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাধ্যমেই কলম সুস্থ থাকে, জিকিরের মাধ্যমেই কলম সুস্থ থাকে। কোরআন তেলাওয়াত করলে আপনার আমার হাত সুস্থ থাকবে, তাসবিহাত করলে হাত সুস্থ থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কলম কি থাকবে? সুস্থ থাকবে। এই জন্য দেখছেন যারা জিকির আজকাল বেশি করে এরা সুস্থ থাকে, কারণ হাত যদি সুস্থ থাকে সে মানুষটাই কি? সুস্থ। এই জন্য জিকির করতে হবে বেশি না পারি অন্তত প্রত্যেক নামাজের পরে তাসবিহাত করতে হবে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে হবে। এই জিকির আজকাল সবসময় আপনাকে আমাকে করতে হবে। এরা জবানি জিকির। এরপরে আছে জিকিরে কলবি, কলবের জিকির। কলমের জিকির অনেকে আবার বলে যে কলমের জিকির মানে কলম লাগাতে হবে। একগুলো আছে কলম না লাগলে বলে কি বলে? আবার দলিল কোনটা? দলিল দেবে না যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে যখন আল্লাহর নামের জিকির করা হয় তাদের কলব কাঁপে ওঠে। আসলে কাঁপে ওঠে, ভয় লাগবে, তাদের অন্তরে কি আসবে? ভয় আসবে। আল্লাহর কথা স্মরণ আসলেই ভয় লাগবে যে আমি কি কাজ করতেছি, আল্লাহ তো দেখতেছে। এইরকম সমস্ত কাজে যদি আল্লাহর ভয় তৈরি হয়, এটাই হলো কি? কলব কাঁপে ওঠে। তাহলে কলবি জিকির হলো সব সময় আল্লাহর ধ্যান ও খেয়াল আপনার আমার ভিতরে থাকে। আপনি আমি একটা কাজ করতে গেছি, আল্লাহ নিষিদ্ধ কাজ করতেছি না, কারণ কি? আমার কলবে আল্লাহ ভয় আছে। এইরকম সর্ব কাজে আপনি আমি যদি আল্লাহকে হাজির নাজির মনে করতে পারি তাহলেই আপনার আমার কলবি জিকির আছে। এরপর হচ্ছে জিকিরে আমালি, আমলি জিকির। আপনার আমার সমস্ত নেক কাজই হলো জিকির। যত আমি হাত পা দিয়ে যত কাজ করি সব কি? জিকির। কিন্তু আমাদের ওই জিকির মানি মনে করছি ওইটি, কেউ তো জিকির মানি ওই শুধু মারামারি এখন যে ইল্লাল্লাহ জিকির করা যাবে কি? যাবে। আমার প্রশ্ন হলো ইল্লাল্লাহ জিকির করা যাবে না না যাবে এই ফতোয়া আমি দিছি না, আমি বলতেছি কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না, এ ব্যাপারে কোনো বিতর্ক আছে? জোরে বলেন আছে?
আমি গেলাম কেন? দরকার কি? আমি সময় নিয়ে অনেকক্ষণ জিকির করলাম, কিন্তু যেই জিকির নিয়ে বিতর্ক আছে এটা করা যাবে কি যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কি করেন নাই, সাহাবায়ে কেরাম করছেন কি করেন নাই, এরকম বিতর্ক যখন আছে আমি সেটা যাবো কেন? যেটা নিয়ে আমার বিতর্ক নাই সেটা আমি করি। আমি যদি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করি কোনো বিতর্ক নাই, আর সর্বোত্তম থেকে সেইটা আমি করি। যে জিকির নিয়ে বিতর্ক নাই, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এতে কোনো বিতর্ক আছে? কোনো বিতর্ক নাই, আমি এটা করি। যেটা নিয়ে বিতর্ক আছে ওইটা নিয়ে আমার এত সিলেসিলি দরকার নাই, ওইটা নিয়ে আমার এত মারামারির দরকার। এই জন্য জিকির সম্পর্কে আমাদের আসলে সঠিক ধারণাটাই আমাদের থাকতে হবে, ধারণাই আমাদের। এরপরে গত সপ্তাহে আমরা বলতেছিলাম যে খারাপ মৃত্যু, পুরোটা বলতে পারছিলাম যে খারাপ মৃত্যু একটা আমি বলছিলাম যে 1 নম্বরে খারাপ মৃত্যু হলো যেই লোকটা গুনাহের কাজ করতে করতে মরে। তার মানে মদ খাইছে, বেশি মদ খাইয়া মারা গেছে। এরকম মাঝে মধ্যে মারা যায় না? মদ খাইয়া মাতাল হইয়া ওই অবস্থায় মারা গেছে। এই মৃত্যুটা ভালো না খারাপ? এটা কোন সত্য বলছিলাম। আরেকটা হলো ডাকাতি করতে যাইয়া মরছে, চিন্তাই করতে যাইয়া মরছে। মৃত্যু ভালো না খারাপ? ঠিক এইরকম আরো কিছু খারাপ মৃত্যু আছে। যে কোনো গুনাহের কাজ, কবিরা গুনাহ করতে গিয়ে মারা গেছে, চুরি করতে গিয়ে মারা গেছে, জেনা করতে গিয়ে মারা গেছে, এরকম কোন কবিরা গুনাহ করতে করতে ওই অবস্থায় যদি মারা যায় তাহলে তার মৃত্যুটা কি মৃত্যু? খারাপ। এই খারাপ মৃত্যুর ভিতরে একটা আমি ওর সপ্তাহে ইঙ্গিত দিয়েছিলাম যে আমরা অনেকেই আছি যে আল্লাহ বিরোধী কোন আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে জড়িত আছে এবং মনে প্রাণে একেবারে চেষ্টা করি আমার এই আদর্শ বাস্তবায়ন করতেই হবে, এটি আমার আদর্শ। ওই আদর্শ বাস্তবায়ন করতে করতে যদি ওই লোকটা মারা যায় তার মৃত্যুটা কি ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? কারণ সে তো ওমান আরাদা যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা, যে আমার জিকির বাদ দিয়া অন্য জিকির করে, আমার আইন বাদ দিয়া অন্য আইন মানে, আমার আইন বাদ দিয়া অন্য আইন প্রতিষ্ঠা করতে চায়, কি বলেন? তাহলে তার মৃত্যুটা ভালো না খারাপ? খারাপ। অথচ আজকে আমরা এইরকম মৃত্যুরই জানাজা 5 বার হয়, কি বলেন? এইরকম মৃত্যুরই কি হয়? ওই রকম মারা গেছে যেই লোকটা জানি, সত্যিকার অর্থে জানি যে আল্লাহর হুকুমের বিরোধী কাজ করেছে, আল্লাহর আইনের বিরোধী, আইন প্রতিষ্ঠা করার জন্য সে বড় নেতা মারা গেছে। জানাজা দেওয়া, জানাজা তো আমরা দিই, কি বলে? জানাজা আমরা দিই। জানাজা যেতে গিয়া অনেক মাইয়েদের সামনে দাঁড়াইয়া দোয়া মনে থাকে না। আমার নিজের এই বসে পারাই একদিন জানাজা দিতে গিয়ে আমার তাকবীরও মনে নেই। দোয়া তো দূরের কথা, আমি তাকবীর দেবো না কি করবো মানে কিছু মনে নেই। এরকমও হয়। আবার এরকমও হয় যে জানাজাতে দাঁড়াইছি, দোয়া করার পরে আরো দোয়া মনের ভিতরে আসতেই থাকে, আসতেই থাকে। সুতরাং ওই জানাজা সামনে দিলেও কোনো লাভ নাই। আর বাংলাদেশের বড় বুজুর্গ জানাজা দিলেও লাভ নাই। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা দিয়া কাফনের কাফন দেওয়া হয়েছে। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বলেন? ইস্তাগফির আও লা তাস্তাগফির, যে আপনি তার জন্য মাফ চান, যদি 70 বার মাফ চান আল্লাহ তাআলা তার মাফ করবে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ইচ্ছা করলে আল্লাহ কবুল করে দিতেন। সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার দোয়া করলেও কবুল হবে না। কার জন্য? যে বাস্তবে আল্লাহর হুকুম মানে, মনে মনে আরেকটা মানে, নাকি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে তো নামাজ পড়ছে, তার মানে বাস্তবে প্রকাশ্যে আল্লাহর হুকুম মানছে, প্রকাশ্যে সে মুসলমান, প্রকাশ্যে আল্লাহ রাসূলের সাথেই রয়েছে, কিন্তু মনে মনে সে আল্লাহ রাসূল যেটা চাইছে সেটা চায় নাই, আল্লাহ রাসূল যেটা করছে সেটা করতে চায় নাই, সে অন্য একটা
এর জানাজা দেবেন না, আপনি এর জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন না। যদি চান 70 বারও যদি চান আল্লাহ মাফ করবেন না। এখন আমার মতো মোল্লা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার করলে আল্লাহ মাফ করবে না। আমার মতো মোল্লারা যদি 10 বার জানাজা দেয় আল্লাহ মাফ করবে? আল্লাহ মাফ করবে না। আর যদি দাফন মসজিদের গায়ে না, মসজিদের ভিতরে দিলেও কি আল্লাহ মাফ করবে? কাবা শরীফের ভিতরে দিলেও মাফ করবে না। সুতরাং নিজের ঈমান নিয়ে নিজের মরতে হবে, নিজের আমল নিয়ে নিজের মরতে হবে, তাহলেই মাফ পাওয়া যাবে। আর সেই মৃত্যুটা হলো ঈমানি মওত হইতে হবে। আর ঈমানি মওত হওয়ার জন্য শর্ত হলো ঈমানের উপর আপনার আমার থাকতে হবে। কলেমার সাথে আপনি আমি মওত কামনা করি, অথচ কলেমা বিরোধী কাজ করি। কলেমা বিরোধী কাজ কি? কলেমা আপনি আমি কি করেছি? লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? আমরা অর্থ করি কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তো মাবুদ আরবি, আল্লাহ আরবি, আর সারা নাই, এই দুইটা হলো বাংলা। তো আসলে মাবুদ শব্দের অর্থ কি? এটা কিন্তু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারো আইন, কারো বিধান, কারো হুকুম আমি মানি না। আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না। বলে ভাই এটা বলতেছি, আর ওদিকে আল্লাহ ছাড়া সবাই মানতেছে। তাহলে আমার কথা এক, কাজ আর এক। কথা এক, কাজ আর এক। এটার নাম কি? যারা বলেন নাকি মুনাফিক। আর মুনাফিক যদি মরে তার জন্য মাফ চাইলে আল্লাহ রাসূল মাফ চাইলে তার কি করবেন না? মাফ করবেন। সুতরাং জানাজা প্রশ্নে লাভ নাই, ঈমান নিয়ে মরাই লাভ আছে। ঈমান নিয়ে মরাই। আর ঈমান নিয়ে যদি আপনি মরতে চাই, ঈমানি কাজ করতে হবে, ঈমানি আমল করতে হবে, তাহলে ঈমান নিয়ে মরা যাবে। তাহলে ঈমান নিয়ে মরা যাবে। আর ঈমান নিয়ে যদি কেউ মরতে পারে, মৃত্যু কোনো ভয়ের না। মৃত্যু কিছু না, এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাওয়া, এক স্থান থেকে আরেক। ইন্তেকাল মানে, ইন্তেকাল শব্দের অর্থই হলো স্থানান্তর, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আর যদি আপনি আমি ঈমান নিয়ে মরতে না পারি, হাজারো দোয়া করলেও লাভ নাই, কোনো কিছুতে লাভ নেই। এই জন্য আপনি আমি ঈমান নিয়ে মরার চেষ্টা করি। আর ঈমান নিয়ে যদি মরতে চাই, কলেমার দাবি অনুযায়ী আপনি আমি চলি, অর্থাৎ আপনার আমার জীবনটা ওই কলেমার দাবি অনুযায়ী করি, এবং কলেমার ভিতরে আপনি আমি যে ঘোষণা দিচ্ছি সেই ঘোষণা অনুযায়ী আছি, তাহলে আপনার আমার ভালো মৃত্যু হবে। আর ভালো মৃত্যু হইলে পরকাল ভালো হবে, এই আশা আছে। সম্মানিত ভাইরা, আজকে এবং গত সপ্তাহ, 2 সপ্তাহে আমরা এই বিষয়টি আলোচনা করেছি। এরপরেও আমরা কিন্তু এই মসজিদ থেকে বেরোয় আর মনে থাকে না, আর মনে থাকে না, মরা লাগবে এটাও মনে থাকে না। প্রতি সপ্তাহে কবরস্থানে আসি, কবরবাসীদেরকে দেখি, এরপরেও কিন্তু মনের ভিতরে চিন্তা হয় না কখন জানি আমি মরে যাব, কখন জানি আমার মৃত্যু হয়ে যাবে। দেখেন, সিগন্যালের পর সিগন্যাল আসতেছে, সিগন্যালের পর সিগন্যাল আপনার আমার আসতেছে। সিগন্যাল দাড়ি পাকা শুরু হয়েছে, সিগন্যাল শুরু হয়ে গেছে, তোমার পুরো মরা শুরু হয়ে গেছে। তারপরে চোখে দেখা কমে গেছে, তার মানে কি? মৃত্যু শুরু হয়ে গেছে। কানে শোনা কমে গেছে, মৃত্যু শুরু হয়ে গেছে। আগের মতো কিছু মনে থাকে না, তার মানে কি হয়েছে? মেধার মৃত্যু শুরু হয়ে গেছে। আপনার আমার এই মৃত্যু শুরু হয়ে গেছে। ফাইনাল মৃত্যুটা কখন হয়ে যাবে? এই ফাইনাল মৃত্যুর জন্য আপনি আমি প্রস্তুতি নেই। আর প্রস্তুতি হলো আপনি আমি দুনিয়ায় যেমন চলবো মৃত্যু তেমন হবে। আপনি আমি যেমন চলবো আখিরাতে আল্লাহ তেমন উঠাবে। সুতরাং দুনিয়ায় আমি মুসলমান হিসাবে চলি, মুমিন হিসাবে চলি, ইমানদার হিসাবে চলি। এই জন্য আপনাকে আমাকে যেভাবে চলতে হয় সেইভাবে চলি, তথা আল্লাহর হুকুম অনুযায়ী চলি, রাসূলের তরিকা অনুযায়ী চলি। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকার উপর থাকার তৌফিক দান করুন, ঈমানি মওত নসিব করুন, পরকালে নাজাত পেতে পারি এমন মওত আল্লাহ নসিব করুন। যারা সুন্নাত করি না সুন্নাত করি। আসসালামু আলাইকুম।